নবী বলে জিবরাইল এই চেয়ারে বসতে বললা। হ্যাঁ জিবরাইল আহাদুল উম্মাতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আপনি বলেন ওই নবীকে জিহাদি করা হয়, ওই নবীকে সব খারাপ করা হয়, ওই নবীকে শয়তান করা হয়, বলেন তো দেখি আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? আজ আমি করি, আমি আতঙ্কবাদী, আমি জিহাদি, আমি দেশ বিরোধী, আমি হিন্দু বিরোধী, আমি তমক বিরোধী, আমি তমক বিরোধী। এখন সংক্রান্ত করেছে গুয়াহাটি হাইকোর্টে নিয়ে, গুয়াহাটি হাইকোর্টে নিয়ে, গুয়াহাটি হাইকোর্টে নিয়ে মকিবর মুক্তিকে তুইলা জেলে দিব। গুয়াহাটি হাইকোর্টে নিয়ে সমস্ত পুরুষ বিরোধী আমি হিন্দু বিরোধী করি, কইরা আমার জেলের ভিতরে দিয়ে দিব। এরকম ভাবে যে গুয়াহাটি মানে হাইকোর্টের জজ ওর বাবা, ওর বাবা হাইকোর্টের জজের কি হয়? আমি তো কিছু কর না, ও ভাবে যে ওর বাপ, ওর বাপের যা কথা করবে সে তাই মানে জজ পাগলা আছে, জজের পড়াশোনা করে গুয়াহাটি হাইকোর্টের জজ হবে, জজে পাগলা আছে। আমি কইলাম ঠিক আছে, হাইকোর্টে নিয়ে যা, আল্লাহর জাতের কসম খেয়ে কই হাইকোর্টে নিয়ে যাবার লাগার লগে আমরা বস্তার মুখ খুলে দিব। এই গুয়াহাটি হাইকোর্টের জজ পাগল নাকি? পাগল পাগল নাকি? আমার যখন তুলবো গুয়াহাটি হাইকোর্টে, আমার যখন গুয়াহাটি হাইকোর্টে তুলবো, আমি জজের কোনো জজ সাহেব এই যে দেখেন, ও জজ সাহেব আচ্ছা আমার কথা কবার দেবো না? জজের কোনো জজ সাহেব আমার তিনটা কথা কয়টা, যেরকম কয়টা আমি কোনো জজ সাহেব আমার তিনটা কথা। ও জজ সাহেবের রামায়ণ, এই যে উপরামায়ণ, এই যে ভৌতিক রামায়ণ, এই যে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পুরাণ, দশা নামা, অমিতাভ, কালকি, বাইবেল, দশা পর্ব নামা, দশা পার্কা, এই যে জজ সাহেব হিন্দু কিতাব। জজ সাহেব বলে এই কিতাবগুলো মৌরে টাউনে পাওয়া যায়, গুয়াহাটি টাউনে পাওয়া যায়, বরপাড়াতে পাওয়া যায়, বঙ্গাইগাঁও পাওয়া যায়, কোকরাঝার পাওয়া যায়, নৌকাও পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। জজ সাহেব বলেন এই কিতাব নিয়ে, এই কিতাব কেনার পর আমি কিতাব পড়তে পারবো না। জীবন নাই যদি কোনো মুক্তি তুমি কিতাব মার্কেট থেকে কিনে পড়তে পারবা। ও জজ সাহেব আমার কেন টাকা হয়েছে? তুমি হিন্দু বিরোধী বক্তব্য দাও, সরকার বিরোধী বক্তব্য দাও, হিন্দু বিরোধী বক্তব্য দাও। জজ সাহেব এই যে ঋগ্বেদ, ও জজ সাহেব এই যে ঋগ্বেদ ২ নম্বর অধ্যায় ৩ নম্বর বর্ষলে ১৩৯, ৪০, ৪১ নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভগবানের নামা ঈশ্বরে প্রভু নামা দাসে প্রভা নামা দাহা ভক্তি ভগবানের নামা রাম রামায়ণ দুষ্যতম প্রভু নামা ভক্তি ভগবানের নামা ঈশ্বরে কি প্রভু নামা। ও জজ সাহেব ঋগ্বেদের ভিতরে লেখা আছে ভগবানে কইছে, ভগবানে কইছে, ভগবানে কইছে যারা গরুর গোশত বেশি করে খাইব ভগবান তার ব্রেন বাড়াইয়ে দে। ও জজ সাহেব কিতাবে লেখা আছেন, কিতাব বলবো আমি ভুল নাই, কিতাব ভুল। যদি আমি ভুল আমাদের ফাঁসি দাও, যদি কিতাব ভুল মার্কে ঢোকে, যদি কিতাব ভুল লেখছে কে, যদি কিতাব ভুল কিতাবের নাম কে, যদি কিতাব ভুল লেখছে কে, কোন কিতাবে লিখেছে, কেমন করে লেখছে, জজ সাহেব আমাদের বিচার লাগে। আপনি চাইটা ফয়সালা দিবেন, আপনার ফয়সালা মাথার উপরে রাইখা আমি সক্ষম যে মাইনা নিব। জজ সাহেব দেখে, ও জজ সাহেব উপর রামায়ণ, জজ সাহেব ওরা কয়টা রামায়ণ করে আমি জানি না, কিন্তু রামায়ণ হচ্ছে জজ সাহেব ৩টা, ওরা বোধহয় নামও জানে না। জজ সাহেব ওদের জিজ্ঞাসা করে রামায়ণ কয়টা, রামায়ণ উপরামায়ণ, ভৌতিক রামায়ণ। ও জজ সাহেব দেখেন ভৌতিক রামায়ণ এই যে ভিতরে লেখা আছে। জজ সাহেব দেখেন ১ম নম্বর খণ্ডের ভিতরে চ্যাপ্টার নম্বর ১৯, ২০, ২১, ২২ ভিতরে একদম বিদিতাম নামায় পারবো নামা, এক আল্লাহকে মানবা, দুঃশতম নামায় পারবো, দ্বিতীয় কোন আল্লাহকে মানা যাবে না, বিশ্বতম নামায় ভগবান, তৃতীয় কোন আল্লাহকে মানা যাবে না, ভক্ত ভগবান নামায় পারবো, এক আল্লাহর সামনে সাজদা করা লাগবে, বিশ্ব পর্ব নামা সনাতন ধর্ম, তাইলে সনাতন ধর্মে হিন্দু হইতে পারবা। পর্ব নামায় পারবা নামা, এক আল্লাহর বাইরে যদি ১০-২০ লাখ আল্লাহকে মানো, সারিয়ে নামায় ভক্ত ভগবান, তাইলে তোমার কান ধইরা নরকে দিবে, জাহান্নামে দিবে।
দর্শক লেখা আছে, দর্শকই দেখেন। আপনার যদি বিশ্বাস না হয় আপনার যখন ডাকবেন জজ সাহেব, ও জজ সাহেব আমার কোনটা ভুল, জজ সাহেব দেখেন, ও জজ সাহেব দেখেন রামচরিত্র মানস, ও জজ সাহেব রামচরিত্র মানস 5 নম্বর খণ্ডের ভিতরে 6 নম্বর অধ্যায়ের ভিতরে চ্যাপ্টার নম্বর 248 249 250 251 ও জজ সাহেব লেখা আছে নাতিস্পতি মাসি ভক্ত ভগবানের নামা কোনো মূর্তির পূজা করা চলবে না, ঈশ্বরের ভগবানের নামা নাতিস্পতি মাসি কোনো মূর্তি পূজা চলবে না, দুঃশাসন নামে ভগবান, ভগবানের বাইরে কোনো মূর্তি বানানো চলবে না, পার্বত্য ভগবানের নামে সাহা কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, দুঃসাহে পর্ব নামায় পারম্ভা পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, নাতিস্পতি মাসি বাচ্চার মূর্তি বানানো চলবে না, দুঃসাহে ভগবানের নামায় পুরার মূর্তি বানানো চলবে না, পার্বতী নামায় দাসাম মহিলার মূর্তি বানানো চলবে না, দাসাই ভগবানের নামা পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, সনাতন ধর্ম তমসা সুবাদ ভারত যারা হিন্দু মানুষ সনাতন ধর্ম বা সাচুয়া ধর্মের মানুষ নাতিস্পতি মাসি ওরা মূর্তি পূজা বানায়, কাশিয়ে পর্বয়ে নাতিস্তামায়ে পর্বয়ে নামা সনাতন ধর্ম তমসা সুবাদ ভারত যারা মূর্তি পূজা বানায় তাদের কান ধইরা হিন্দু ধর্ম থেকে বাড়ি করে বসে। জজ সাহেব কিতাবে লেখা আছে, বলেন জজ সাহেব আমি কিতাব করতাম। জজ সাহেব একটা কথা হাজেলে পুরানি আছে, পুরালে ধারানি আছে না না জুড়ে আছে না, এইটা কেমন কথা তুমি কইবা আমি কইব না, আমরা জীবনে কই নাই কিন্তু এখন যদি আবারও নবীর উপরে কও আমরা সব মানুষের কইয়া দিব। এখন যদি তোমরা আমাকে কও আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কইয়া দিব, আমরা কোনোদিনও কই নাই, আমরা এই জন্য কই নাই আমরা ভাতৃত্ব চাই, মহব্বত চাই, ভালোবাসা চাই, কি চাই? ভালোবাসা চাই, কিন্তু ভালোবাসার সামনে জয় শ্রীরাম কয়ে গুন্ডারা আসামের ভিতরে চলবে, এটা কি কথা ভাই? তুই তোর ধর্ম মান, তুই তোর ধর্ম মান, আমাকে আমার ধর্ম মানতে হবে। আপনি জানেন না না এখন মুসলমান দেখলে কি রাম মন্দির তৈরি করছে, মুসলমান দেখলে জয় শ্রীরাম তুই কোগা তোমার ধর্ম তোমার ভগবান, তুমি হাজ্যে মুখে শেষ কানা করবে তোমার, আমরা তো কই তোমার কোলাঙ্গা ডায়েরি হয়ে যায়, আমার অসুবিধা নাই। এখন মুসলমানের দাড়ি ধরে, মুসলমানের দাড়ি আপনারা দেখছেন না ভিডিও, মুসলমানের দাড়ি ধরে মুসলমানের দাড়ি ধরে কইছিলাম ভগবান তোর ধর্ম তোর, আমরা বলছিলাম কি তুই কো তোর মনে কোয়ার সময় নাকি কামলা কামলা নিয়ে পড়। আবার কই মুসলমানের গরু খাই, মুসলমানের মুখ অপবিত্র না পা আঙ্গুর মুখ কি কেন আমরা গরু খাই, আমরা যদি গরু খাই আঙ্গুর মুখ যদি না ফাঁকি হয় তাহলে না পাক মুখ দিয়ে যখন জয় শ্রীরাম করবো তখন ভগবানকে দেখেন না বাবা। এখন খাবার গেলে ওই যেমন মুক্তি কইলো, ওই যেমন মুক্তি কইলো, ওই যেমন মুক্তি কইলো, তুই বসে তুই কইলে আমরাই কই আরে মুসলমান একজন না একজন হলে আসামে রিক্স নেওয়া দরকার আপনার না। হয় তোমার নবীর চোখ খারাপ, আপনার মাথা গরম হবে, আমার নবীকে যদি চোখ খারাপ তো আপনার মাথা গরম হবে, কথা বলে ভাই আমি বললাম বল আমার নবীর কেমনে চোখ খারাপ বল, ওই তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি বললাম বন্ধু ভালো কথা, বন্ধু তোমার কথার ভিতরে যুক্তি আছে ও বন্ধু, কিন্তু একটা কথা শোনো বন্ধু, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কত কত যুবকরা মুখস্থ করো, যুবকরা কত আর আসতে কমেন্ট শুনবো কত 16,108টা বন্ধু রে আন্দোলন 11টা করছে।
এখন যদি কই মানে করে গান যাব এখন আমি যদি কই আসলে পুরানি আছে পুরালে ধারানি আছে না চরিত্র খারাপ ওই চরিত্র খারাপ বললাম কে বলে তুমরে নবী তুমরে নবী তুমরে নবী আখির জামানার এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে। আমি বললাম হে এটা তো ফুল টস বল ফুল টস আমি বাউন্ডারি বাইরে সিক্স মারবো ক্রিকেট খেলা বুঝলো না আমি বললাম তো ফুল টস আমি তো বাউন্ডারি বাইরে মারবো। আমি বললাম বন্ধু এত ফুল টস দেশ না বাউন্ডারি বাইরে তোমার নবী এত বড় নবী হইয়া 9 বছরের মেয়েকে বিয়ে করতে। আমি বললাম কি হয়েছে তাই তোমার নবীর চরিত্র খারাপ। আমি বললাম 9 বছরের মেয়েকে আমার নবী বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। আচ্ছা এটা একটা কথা হইল আমি আমার ধর্ম ভাই তোর ধর্ম কি পালন করো আমার ধর্ম আমি পালন করি আমি কি খাইবো আমি কি করবো আমি কি পিনবো এদের আপনি বাধা দিতে পারবেন কথা বলা বাধা দিয়ে আসবেন আমি কি পিনবো আমি কি খাইবো এটা ধর্ম হইল। আমি ফার্স্টে বন্ধ করেছিলাম গাইগুলো খাবে না গাইগুলো যেহেতু হিন্দু ভাইরা মাও মাও আমি বললাম ঠিক আছে আমরা গাইগুলো খাবো না বলদ গরু কাম করে বলদ গরু খাওয়ার না আপনি কে বলে ডাঙর ভগবান গাইগুলো খাইবে না বলদ খাইবে না ভগবান কদিন করে ছাগল খাইবে কবুতর ডাঙর খালা তারপরে মুরগি খাইবে ডাঙর মাসি হয় খাইবে কোন পশু কিছুতে খাইবে পয়সা রাখবে হ্যাঁ কইলা বলো ডাঙর ভগবান আমরা বলো যদি তোর ভগবান হয় গাই যদি তোর মা হয় কত ভগবান কত মা মেন রোডের ভিতরে ট্রাকে খুন্দা মেরে ফেলবে মেন রোডের ভিতরে ভগবান মরে থাকে না থাকে না ভগবানের দেখতে আজকে দেখা যাবে ভগবানের দেখে মানে উপরে চামড়া ফাটতো সব কিছু চামড়া ফাটতো ভগবান চামড়া ফাইটে ভগবানের সিনা কাটি বাড়াইছে সিনা কাটি বাড়াই ভগবানের ভুড়ি বাড়াইছে ভগবানের ভুড়ি ধাই রে পোহা ভগবানের গুস্ত কুত্তাই খাইতেছে রাস্তা ভগবানের গরু গরু কুত্তাই খায় ভগবানের কিছু হয় না আমরা খাবো আরে খাই কে আঙ্গুর কাছে স্বাদ লাগে খাওয়া যাবে না বলে কে বলে গায়ে আঙ্গুরে আমরা কেমন নাম না হইল বলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মায়ের বুকের দুধ খাইছি যার জন্য মাকে মা করে কই আমরা যখন ছোট ছিলাম আমরা গায়ের দুধ খেয়েছি যার জন্য গায়ে আম্মা আমি বললাম গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য যদি আম্মা হয় মোষে 20 কেজি দুধ দেয় তাইলে তোমরা আব্বা গায়ে 2 কেজি দুধ দিলে তোর মা হয় মোষে 20 কেজি করলে বাবা এটা কথা হইলো হ্যাঁ এই পরিবেশটা আসামে আসিল না আসিল কি এটা ইউপি বোম্বার পরিবেশ আসামের মানুষের পরিস্থিতি চলবে আসামে ভারতের সংবিধান চলবে কারো বাবার কথা চলবে আমরা আসামে ভাড়াইছাড়া আছি ভাড়াইছাড়া আছি কথায় কথায় কয় আপনার বাপে করতে আপনার বলে যদি কেউ কয় তোর বাহের দেশ থেকে আপনারা কোনো বাপের না আসাম আঙ্গলে আব্বার এই কণ্ঠগুলো বলেন দেখি পৃথিবীর ভিতরে মানুষকে সর্বপ্রথম মানুষকে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম নবীকে আদম নবীকে পৃথিবীর ভিতরে আবার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী আল্লাহরে সর্বপ্রথম মানুষ আল্লাহরে আদম বানাইছে সর্বপ্রথম নবী আদমের বানাইছে আল্লাহ পাক বানাইছে বানানোর পর ভারতের জমিনে পাঠায় দিছে তাহলে ভাল বাংলা কারণ
আদম ভারত কার হইল আদম আঙ্গুর কি আদম কি রাখবে তাহলে ভারত কার মানে আঙ্গুর আব্বার মানে তুই কত ধর্মটা এটা এমনি হয় না আমি আল্লাহ বিল্লাহ জীবনে আল্লাহর কসম খাই আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে না আমি হিন্দু ধর্মকে ভালোবাসি কারণ হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে আপনারা হিন্দু ধর্মের কিতাব পড়েন আপনাদের জ্ঞান বাড়বে হিন্দু ধর্মের যত কিতাব আছে হিন্দু ধর্মের কিতাব ইসলামের বিরুদ্ধে কোনো কথা লেখা আমি আসামের বিজেপিকে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে করছি যে গুয়াহাটি 2টা রুম বানায় এক রুমে হিন্দু ভাইরা থাকবো আরেক রুমে আমরা থাকবো পণ্ডিতেরা আঙ্গুরের রামায়ণ পড়াই আমরা ওগুলো বুখারি পড়াই আর বুখারি বুঝবো আমরা রামায়ণ বুঝবো এই পণ্ডিতের মরনা যদি 2টা এক হয়ে যায় আসামটা সোনার আসাম হবে কিসের আসাম হইব কারণ আমরা হিন্দুকে খারাপ পাই না আল্লাহর নবীও কইছে তোমার গ্রামে যদি কোনো হিন্দু মানুষ খাইছে যায় মুসিবত থাকবে টাকা দিয়ে সব যদি গাড়ি নাই ওর বেমার এসে গাড়ি নাই গাড়িতে হচ্ছে যদি টাকা নাই চান্দা দিলে হিন্দুকে ভালোবাসো হিন্দুকে প্রেম করার নাম হচ্ছে ইসলাম তাহলে আমরা হিন্দুকে খারাপ পাই না আমরা খারাপ পাই ওই মুসলমান যে মুসলমান হিন্দু দুর্গা পূজার প্যান্ডেলকে জ্বলায় আমরা খারাপ পাই ওই হিন্দুকে যে হিন্দু আমার নবীকে গালি দেয় আমরা এই কইজনের মানুষ খারাপ হিন্দু ধর্মকে আমরা খারাপ পাই কারণ পৃথিবীর ভিতরে ধর্ম তো একটাই ধর্ম কয়টা ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম ধর্ম কয়টা একটা আসলে তো ইসলামকে চেঞ্জ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে বুঝলেন না যেরকম আমরা সূরা ইয়াসিন পড়ি না মুসিবতের টাইমে বিপদের টাইমে সূরা ইয়াসিন পড়ি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম সূরা ইয়াসিন পড়ি না আমরা যেভাবে সূরা ইয়াসিন পড়ি মুসিবতের টাইমে হিন্দু ভাইরা সূরা ইয়াসিন পড়ে সুবহানাল্লাহ কি পড়ে আমরা আরবি পড়ি হ্যাঁ সংস্কৃত পড়ি जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त भगवत ब्रह्म दोष नम प्रभुए ब्रह्म जय सब प्रमनाम जय जगदीश हरे दर्शन माधा प्रभुए दशनामा सनातन धर्मतम शाश्वत धर्मय प्रमनामा ओम जय जगदीश हरे सुबहानाल्लाह हरे দুইটা যদি মিলায় দেন একটা কিঞ্চিত পরিমাণ ইধার উদার হবে আমরা হিন্দু ধর্মের ভিতরে খারাপ পাই লাশ আমার লাশ আমার যেটা কইতা ওইটা হইল একটা কথা আমি দেখেন আমি ওহাবি বুঝি না দেওবন্দি বুঝি না সুন্নি বুঝি না বেরেলি বুঝি না জৈনপুরি বুঝি না ফুরফুরা বুঝি না কিছু বুঝি না আনফল জমিয়ত বুঝি না জমিয়ত বুঝি না আরশাদ মাদানী সাহেব বুঝি না মাহমুদ মাদানী বুঝি না আমার কথা হইল এই জায়গার ভিতরে ভালো কাজ হলে ভালো কাজে সাপোর্ট করাটা আমাদের কর্তব্য আর দায়িত্ব বুঝলেন না খারাপ কামেটা বাধা দেওয়াটা আমাদের কর্তব্য কথা কয় কর্তব্য আর দায়িত্ব আমাকে এক আওয়াজ জিত্তুরি মানুষ আসে এই জায়গার ভিতরে আমাকে এক আওয়াজে খাওয়া লাগবে জলেশ্বরে যে কাণ্ডটা হয়েছে মহিলা পুরুষ একসাথে জিকির করা আচ্ছা কোন তো কুত্তার মাংস খাওয়া কি শুয়োরের মাংস খাওয়া লেট্রিনের পায়খানা খাওয়া লেট্রিনের গু খাওয়া মহিলাদের মাসিকের রক্ত খাওয়া বাচ্চা পয়দা হওয়ার পর মহিলার যে রক্ত বাড়ায় ওই রক্ত খাওয়া কি মহিলার মাসিকের রক্ত খাওয়া যে কথা পুরুষ মহিলা জিকির করা এক পুরুষ আর মহিলা জিকির করা যেই কথা তার থেকে বেশি ভালো এক বোতল মাসিকের রক্ত খাওয়া তাইলে কোন জলেশ্বরে যেভাবে পুরুষ মহিলা একসাথে জিকির হইছে এটা চলে না ঘুরে চলে না 2 নম্বর যেভাবে ভাং খাইছে এই ভাং খাওয়া চলে কি চলে না
চলে কি চলে না ভাই? তুমি তোমার হিসাবে পালন করো, জিকির করবা, করো, আপত্তি নাই। কিন্তু ওখানে মহিলা কিসের মহিলা? তার মানে শয়তানি করা জায়গা পাবো নাকি? বদমাশি করা জায়গা পাবো না। ওই আপনি কে কথাই বলবেন? আরে ইসলামের ঢাক আমরা খাইছি, ইসলামের মায়ের আমরা খাইছি, ইসলামের পিছনে আমরা খেয়েছি। আপনারা জানেন না আমার বয়স হলো মাত্র 36, কত? আমার উপর 29টা কেস। কয়টা? 29টা কেস। আমার উপর রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ডাকাতি কেস, ট্যাক্স চুরি করা কেস, ভারত বিরোধী কেস, সংবিধান বিরোধী কেস, হিন্দু বিরোধী কেস, মূর্তি পূজা বিরোধী কেস, লাস্ট টাইম আমার কেস আছে আপনার 80 নম্বর। আমার উপরে মুরগি চোরার কেস করতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমি ওয়ালাশান ইসলামিক রিসার্চ সেন্টার গেছি, ওয়ালাশান আইন সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্টার গেছি, ওয়ালাশান মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক সেন্টার গেছি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার, 7,000 ধর্মসভা আসে বছরে। সবচেয়ে বেশি মিটিং আমি করি, মাদ্রাসা বুথ নিয়ে সবচেয়ে বেশি কষ্ট বসে আমি করতেছি। সম্পূর্ণ কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করতে পারি। আপনি চিন্তা করেন, 29টা কেস আমার উপরে। ইসলামের জন্য আমরা মারি খাইতেছি, আর তুমি বাড়ি করে পুরুষের নামে 20 লাখ কালেকশন করে 1 লাখ খরচ করে 9 লাখ টাকা খাই দাও, আর বলছে কামাই করে খাওয়া হবে না, কামাই করে খাওয়া হবে না। হ্যাঁ, এসি বাড়ি, এসি গাড়ি, এসি নারী, এত সুবিধা কই পাওয়া যায়? আমি শুনছি ওই জায়গা থেকে চলে সরে থেকে ওই জায়গাতে ধান ঘুরে ঘুরে পেন্ডেল করে চিন্তা করুন, যে গাছের মধ্যে ধান খেতে গাছ পাড়ায় গেছে, কি সব তুই তো পাবো সে গাছ উড়ায় যায়। তুই জানো না আবু খরচ নাই ইজলাহু সাজরে মান হুয়া বাকিয়াল আল, গাছকে মাটি থেকে উঠানো মানা আছে, গাছে অক্সিজেন কি দেয়? অক্সিজেন, নিহাস দেয়, নিহাস নিহাস গাছ কাটি দেয়। আর ওদিকে তো ওই জায়গায় ধান খাইছে, গাছের মধ্যে গাছ উঠায় গেছে, পিস সামনে আমরা খান ধান খাইছে, পিস সামনে তাইলে আমি কোনো পীরের বিরুদ্ধে না, আমি মাথাকে ভালোবাসি, পিসাবকে ভালোবাসি। ভালোবাসার মানে এটা আপনার ভাঙবে, হ্যাঁ, ভালোবাসার মানে আপনি নাস্তা গামতান থাকবেন। শয়তানি করা দেখাবো, বেলেগ জায়গায় বলা যায় শয়তানি। এই বলবো মুসলিম, এটা হলো বাবা, এটা হলো বাবা। কখন সে বুঝে না মুস রাখা যায় না, কি বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মুস রাখি, মুস রাখি। এবাহা বাবা পিসাব, এবাহা পিসাব আমাকে বলতে দেওয়া যায় না, শরীর পাড়া ছাগল মতো বলতে হয়। দুই হাতে খালি আংটি আর আংটি, এক আংটির বান্ধব দুটি আংটি বিন্দা হারাম, দুটি আংটি বিন্দা দুটি আংটি বিন্দা। এখন তো তুমি মক্কা থেকে নিয়েছি তাও হারাম, যদি কোন নদীর রওজার ভিতরে থেকে নিয়েছি তাও হারাম, খাজা বাবা না আরো খাজা বাবা দেবে তাও হারাম। এর ভিতরে কোনো ডেফিনেশন নাই, এটা হারাম হারাম। কি একটা কারবার, নিজে নিজে কোরআন হাদিস বানায়। ওই যে আগের দিনের আপনাদের এই সাইডে আছে না, আমাদের বাবা দাদা গরু করছে, আমাদের ওই সাইডে আগে ইমাম সাহেব যখন গরু জবাই করছে, কাল্লারা ইমাম সাহেব নিয়ে গেছে। আসলে কিছুদিন পর নতুন নতুন দেওয়ানি বাড়াই, দেওয়ানি বাড়াই মসজিদের মুন্সি মেন মাল লাগিয়ে দেয়, মেন মাল নিয়ে যায়। কিছুদিন পরে হুজুর হুজুর কাল্লা বন্ধ, কাল্লা বন্ধ লোকে এই 30 টাকা দিচ্ছে নিয়ে যান। তুমি কেন বন্ধ করো? আমরা আগে দুজনে আপনারা কাল্লা দিচ্ছে, আমরা দিব না। বাবা আজকে আমি প্রত্যেকদিন বাচ্চা একজন বাড়ায় আসে বইয়ের মশলা, আমি বই জানা আছে কাল্লা বাবা আজকে এই ক্ষতিটা করিস না, আজকে তুমি দিন দেওয়া নেবে হুজুর যা কিছুই কম, আজকে কাল্লা ভাই কাল্লা ফেলাই দাও। প্রত্যেক দিনই হুজুরে কাল্লা নিয়ে বাড়ির সামনে যায় বেল দেয়, আজকে আর বাড়ির সামনে যায় বেল দেয় কাল্লা না। সাইকেল বাইকে ছুঁয়ে 5 মিনিটে যায় ঘর ঘুরে বিবিরে বারবার চায় আহে না, মশলা দিতে যায় না, কাল্লা তো আহে না, মানুষটাও আহে না। বইয়ের ছেলে তোমার আব্বা আহে না, আব্বা আহে আব্বা কোনায় ঘুমা দিচ্ছে,
আপনারা কি হবে ঘুমাই গেছে দেখ খেতা হুজুর কাল্লা 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 দেয় আপনি যত বড় হুজুর বউর সাথে চলে বউর সাথে চলে হুজুর কাল্লা কাল্লা না বউ যাবো কাল্লা লাগবে কাল্লা সারা রাত বয়ে হুজুর চালাচ্ছে কাল্লা বেড়া সহালে হুজুর গেছে তাই সবসময় শুনে দেওয়ান ডাকছে তোমরা যে এই যে গরুর কাল্লা যে আমার দেও না এই কাল্লার বিষয় আল্লাহ কোরআনে কি বলছে জানো যত ভরে দেওয়া কোরআনের কথা শুনে তো সর্বনাশ কাল্লার কথা কোরআনে কি বলবে বলে আল্লাহ কোরআনে কইছে কাল্লা বায়ু বাজান না কাল্লা দিয়ে বাজাবাজি করবে কাল্লা বায়ু বাজান না কাল্লা নিয়ে বাজাবাজি করবে লায়ু বাজান না যদি বাজাবাজি করো আল্লাহ কইছে ফিল হুতামা বাইরে হুতায় দিলে বাইরে কি করবে হুতায় দিলে এখন বর্তমানে এরা কিছুমান বস্তু সৃষ্টি করেছে দরবারে দরবারে একটা কথা বলছে আমিও ফির মুরগি আমিও বিশ্বাস মানুষ মুরগি বাইসে বাইসে কিন্তু মাজারে যাওয়া পৃথিবীতে এমন একটা হাদিস আমরা দেখায় কিন্তু মহিলা মাজারে যাবে মহিলা মাজারে যাবে তো দূরের কথা মহিলা মাজারে বাড়ি থেকে নিয়োগ করে কত আলম দূরের মহিলা মাজারে যাবো তো দূরের কথা বাড়িতে নিয়োগ করাই হয় মহিলা মাজারে যাইতে পারবো যাইতে পারবো আপনি মুড়িধন ভাই আপনার মানা করেন আপনি মুড়িধন বিশ্বাস যান আপনি বিশ্বাস হয় আসবেন অসুবিধা নাই আপনার বিশ্বাস আপনি শিখেন কি মানে কি তরিকত মানে আর তারিকাতুল ওলিফা লিকানাল মারিফা আল মারিফাতুল ওলিফা লিকানাল তারিকা আর তারিকাতুল মুকাল্লাতুল লিকানাল মারিফা আল মারিফাতুল তারিকুল সিরাতুল মুস্তাকিম আর তারিকাতুল ওজিফা আল মারিফা লিকানাল মারিফাতু আর তারিকাতু মান কানা আলাইহি ইলাইহি লিকানা ইয়ানজুবু লিকানা মুহাম্মদ তরিকতের গভীর মানা যদি করতে চান তরিকতের মানা হয়েছে আল্লাহর নবীর সাথে দেখা করার নাম হয়েছে সুবহানাল্লাহ পীর মুরিদি করা আমি মানা করি আপনি করে ভালো কথা যার কাছে ইচ্ছা আপনি তার কাছে করে মুরিদ হল কিন্তু এর নামে বললাম মহিলা যায় মাজারে যাবে নাচ গানা করে জিকির কি জিকির কেন আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবচেয়ে ভালো জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জিকির করে মহিলারাও জিকির করবে তার বসে বসে কি অসুবিধা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 জিকির না হ্যাঁ খালি জিকির রব দিন নাই জিকির দেখি তোমার সেন্সটা আছে না কমন সেন্সটা আছে না খারাপ জিকির করো না করে দাম না আল্লাহু 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 জিকির হলো না একজন আরেকজন মাথা শেষ করে দিল ভাই আসাম নষ্ট হয়ে গেল কথা হইল এলে যদি কই মুখ খারাপ খারাপ কই মুখ আমার দুটো এলাম আছে ওহো 10টা 12টা 10 শুনো না আমি একটা কথা বলবো আমি রিক্সি মানুষ কথাটা বলবো আমার কথাটা বুঝো শুনে নাও আগে শুনে নাও আমি রিক্সি মানুষ 29টা কেস আছে দেখো পারমিশন নাই আমি আমারে ডাকছো পারমিশন নাও না তোমরা কত ফোনে বলছো চৌধুরী কইছে অমুক চৌধুরী কইছে কোনো চৌধুরী কাম না পারমিশন তো পারমিশন অফ এমএলএ কোনো অথরিটি নেই কথাটা বলতে পারমিশন অনলি ফর ডিসি এর মাত্র পারমিশন ডেপুটি কমিশন তার বাদে কেউ দিতে পারবে না কোনো মিনিস্টারের কোনো রুল নাই আমি সংবিধান ভালো মতো করেছি ভারতীয় সংবিধান বাবা ভীমরাট আম্বেদকর যেটা দিয়েছে জীবনে কারো কথা মানবে পারমিশন নিবে অনলাইনে পারমিশন হয়ে যায় আজকাল এই ভুলটা জীবনে এক তো পারমিশন নেই আর একটা ডাকছে না আমার ভাষাটা কারা পারমিশন নেওয়া দরকার দেখেন 12টার পরে ওয়াশ করাটা ব্যান আছে মাইক্রো ওয়াশ করাটা আরো ব্যান উইদাউট পারমিশন ওয়াশ করে এখন যদি আমার পুলিশে আসে আইসন কিছু সব পারমিশন দেখেন যদি পারমিশন দেখাইতে না পারে তাহলে ওরা আমার অ্যারেস্ট করা হবে পুলিশে কেউ কিচ্ছু পারবে না একটা শব্দ পারবে এটা না আমি ওয়াশ করা না আপনারা যদি চান যে হুজুর আজকে রাত্রে আপনার লাশ সবাই এরপর আর জীবন সভা করা লাগবে তাহলে করুন সবাই
ওয়াশ করে আমি জানি আরো 2 ঘন্টা করলে আরো 2 ঘন্টা হতো না। আমি জানি আপনি আরো 2 ঘন্টা শুনবেন আমাকে ভালোবাসেন। আমি আপনাদের ভালোবাসা আমি মাত্র থাকছি, কিন্তু এরপরও যেহেতু আমার বহুত কাম করা লাগবে না, তো আমি চাই না যে আমি সংবিধান বিরোধী কোনো কাম করি। আর আপনারা জানেন না আমার মোবাইলটা ট্র্যাক করা আছে টিভিতে, কোন মুহূর্তে আমার অ্যারেস্ট করবো তার ঠিক নাই, কোন মুহূর্তে জেলে দেবো ঠিক নাই। আপনারা জানেন না আজকে কিছুদিন আগে আমার 5টা কেসের জেলে দিল। কোন পান কি আপনারা দেখছেন, দোয়াও করেছেন, তারপর বাইরে পুলিশের টার্গেট আছে 5 বছর রাখা। পুলিশের টার্গেট থাকলে পৃথিবীর মানুষের জানা পারে হেরা করতে 5 বছর আমি 14 জন পারাইছি। রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, ডাকাতি কেস, একসাথে 5টা ধারা দিচ্ছে, তারপরেও 14 জনে পারাইছে। আপনাদের দোয়া আছে আল্লাহর করম আছে। তা আমি চাই না যে আমি দেশ বিরোধী কাম করি, সংবিধান বিরোধী কাজ করি। আমি সংবিধানকে আমি ফলো করবো, এটা হলো আমার ব্যক্তিগত কথা। দেখো জীবন যদি আল্লাহ বাঁচায় রাখে, বহুত সময় আছে ওয়াজ করা। 13 তারিখ আসবো ইনশাল্লাহ, এই জায়গায় সামনে পাশে 2 তারিখ আসবো ইনশাল্লাহ, 2 তারিখ আসবো, কোন জায়গায় আসতেই থাকবে। এটা কইল না, আমার 2টা আবদার আছে। আমার কথা হলো আখিরি দোয়া না করে কেউ যাইবেন না, যাইবেন নাকি? আরো যেহেতু 8 ঘন্টা টাইম জায়গা এটা তো বেচা লাগবে, বেচার ব্যবস্থা করে আল্লাহ। আমার কথা হলো আমার 2টা এলান আছে আপনাদের কাছে। 2টা কয়টা? 2টা এলান আছে আমার। ফার্স্ট এলানটা হইল আমারে সবাই 500,000 টাকা করে দাও এই ইয়ের জন্য, মক্তব মাদ্রাসা। এই দেখো এটা কইব না যে তুমি জোর করে দেওয়া লাগবে, জোর করে ওয়াজ করাটা হারাম, জোর করে কালেকশন করাটাও হারাম। আর মাইকের ভিতরে কালেকশন করাটা একদম বেআইন, সংবিধান কথা বলে মক্তবের খাতিরে কইতেছি। মাত্র 2 মিনিট আমি 2-3টা গামছা পড়াই দেবো, আপনারা যা পারেন 500 পারেন, 1000 টাকা পারেন, 1000 টাকা পারেন, 200 টাকা পারেন, কেউ মোটামুটি খালি হাতে যাইব না, যা পারেন তা দিবেন। এরপরে শুনে আগে, এরপরে খুব বড় একটা ইম্পর্টেন্ট আমার দরকার আছে, না শুনে যাবেন। আমার মনে করে শুনলে আপনার চোখের পানি ফেলাইবেন, তো আমার একটা আবদার আছে। আগে দাঁড়াই আপনারা উঠে 2 মিনিট উঠো, গামছা নিয়ে উঠো, পিছনে উঠো, পিছনে উঠো।